অসাধারণ হয়েও সাধারণের মতো চলাফেরা তার। অবলীলায় তিনি মিশে যান মানুষের সাথে। খেলার মাঠের মতো রাজনীতিতেও তাই জিতেছেন সবার মন। এদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করেন বিসিবির সভাপতি পদের জন্য সবচেয়ে যোগ্য তিনি। কিন্তু সেই মাশরাফি 41-এ পা রেখে কোনো ফিটনেস টেস্ট বা তেমন প্র্যাকটিস ছাড়াই উল্টো বিপিএলে খেলছেন। কয়েক কদম দৌড়ে স্লো মিডিয়াম পেস বোলিং করছেন। ফিল্ডিংয়ে বল ধরতে পারছেন না, হাঁপাচ্ছেন, ক্যাচও মিস করছেন, রান আউট হচ্ছেন দৃষ্টিকটুভাবে। যৌবনে যার উপাধি ছিল নড়াইল এক্সপ্রেস, এখন তার লোকাল ট্রেনের গতিও নেই। স্বাভাবিকভাবেই গায়ে আগের শক্তি নেই স্বভাবজাত ক্ষিপ্রতা, বোলিংয়েও নেই ধার। এই বয়সে পাওয়ার প্লেতে বোলিং করার মতো অবস্থানেও নেই তিনি। উইকেট পড়লে তাও বল হাতে তুলে নেন, কিন্তু তাকে এখন নির্বিঘ্নে পেটাচ্ছেন ব্যাটাররা। তবু তিনি প্রতি ম্যাচে খেলছেন। বিপিএল মাঠে একেবারেই বেমানান মাশরাফিকে দেখে কটাক্ষ হচ্ছে, তুলোধুনো করছেন ক্রিকেট ভক্তরা। তাকে নিয়ে বানানো হচ্ছে মিমস। বেশিরভাগই বলছেন ফেলে আসা অতীত রোমন্থন ছাড়া আসলে ক্রিকেটার মাশরাফির এই মুহূর্তে দেওয়ারও কিছু নেই। এভাবে খেলতে থাকলে ক্রিকেটার হিসেবে মাশরাফির যে লড়াকু ইমেজ বা সুনাম, সেটাই টিকিয়ে রাখা দায় হবে। তার উপর যে দলে নাজমুল হোসেন শান্তর মতো জাতীয় দলের অধিনায়ক আছেন, সেই দলে অধিনায়কের হয়ে খেলছেন মাশরাফি। কাপ্তান হিসেবে মাশরাফির জুড়ি নেই, এ কথা সবাই জানে। কিন্তু জাতীয় দলের বর্তমান অধিনায়কের বদলে বহু আগে অবসর নেওয়া খেলোয়াড়কে দিয়ে দেশের সবচেয়ে অভিজাত ক্রিকেট লিগে অধিনায়কত্ব করানোটা যেমনি অশোভন, অপেশাদার, তেমনি সুনামহানিকর। যে কোনো দেশের টি-20 প্রিমিয়ার লিগ নিয়েই বর্তমানে ক্রিকেট দুনিয়ায় নানা চর্চা হয়। প্রতিটি প্রিমিয়ার লিগে যোগ দেন বহু বিদেশি খেলোয়াড়। বিপিএলও তেমনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ঝান্ডা তুলে ধরে, প্রতিনিধিত্ব করে 56,000 বর্গমাইলের ক্রিকেট অবকাঠামো ও ব্যবস্থাপনার। এমন একটি আসরে জাতীয় দলের অধিনায়ক শান্তকে বাদ দিয়ে মাশরাফিকে অধিনায়ক করার যুক্তি নিয়ে তাই প্রশ্ন উঠেছে। জাতীয় দলে মাশরাফির সাবেক দুই সতীর্থ অধিনায়ক ও জনপ্রিয় খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল এবং আকরাম খানও পরিষ্কারভাবে এমন আহ্লাদীপনার কড়া সমালোচনা করেছেন। দুজনেরই মত, আনফিট মাশরাফির অন্তর্ভুক্তিতে বিপিএল এর মান কমছে। আবার দলে মাশরাফি থাকায় দলের রেজাউর রহমান রাজার মতো তরুণ পেসার সুযোগ পাচ্ছে না বলেও মত তাদের। টি-20 বিশ্বকাপের 7 মাস আগে বিপিএল এর নিয়মিত সুযোগ পেলে রাজা হয়তো বিশ্বকাপ দলেই নিজের জায়গা নিশ্চিত করতে পারতেন। ভারতে এই আইপিএল থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড় জাতীয় দলে প্রবেশ করে, অর্থাৎ প্রতিশ্রুতিশীল খেলোয়াড়ের জায়গাও নষ্ট করছেন ম্যাশ। জবাবে মাশরাফিও স্বীকার করেন আইডিয়াল সিচুয়েশনে না খেললেই ভালো হতো, কিন্তু অনেক সময় অনেক কিছু ব্যাখ্যা করা যায় না, বাধ্য হয়ে করতে হয়। এটাও অনেকটা তেমনই। বলা হচ্ছে মাশরাফির সুনামকে ব্যবহার করতে সিলেট সিক্সার্সই তার হাতে তুলে দিয়েছে অধিনায়কত্বের আর্মব্যান্ড। আবার বাংলাদেশ ক্রিকেট দলে মাশরাফি বিন মর্তুজা নামটা এখনো লড়াইয়ের প্রতীক। বারবার ছুরি কাচির নিচে যাওয়া, প্রচন্ড চোট নিয়েও দলের স্বার্থে মাঠে থাকার মতো ঘটনায় তার প্রতি আবেগাক্রান্ত অনেক মানুষ। খেলায় থাকতে তার লড়াই ছিল ক্রিকেট ভক্তদের অনুপ্রেরণা। ভক্তদের কেউ কেউ এখনো পুরনো দিনের সেই কথা সামনে আনছেন। ফিটনেস নেই বা খেলায় নেই জানলেও বুক পেট ভরা আবেগ নিয়ে মাশরাফিকে দলে রাখার পক্ষে জোর দাবি তুলছেন তারাও। কিন্তু এতে করে যে মাশরাফি নামক নায়কের পতনের পথ সৃষ্টি হচ্ছে, তা তারা ভাবছেন না। প্রশ্ন হচ্ছে, অনুরোধ হোক বা জোরাজোরি, ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রাইম টুর্নামেন্ট যেটি আন্তর্জাতিক ক্রিকেটের সাথে সম্পৃক্ত, 2 যুগ পেশাদার ক্রিকেট খেলা মাশরাফি সেখানে কেন এত দায়সারাভাবে খেলতে নেমে যাবেন? তার মতো তুমুল জনপ্রিয় সাবেক খেলোয়াড় ও 2 বারের সংসদ সদস্যকে জরি বা করবে কে? ভারত বা অন্যান্য দেশেও জাতীয় দল থেকে অবসরে গিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ঘটনা অহরহ আছে, কিন্তু তারা ফুরিয়ে নিঃশেষ হওয়ার আগেই মাঠ থেকে সরে দাঁড়ান। দলে অবদান রাখেন অন্যভাবে। কেউ হন মেন্টর, কেউ হন কোচ, কেউ হন পরামর্শক বা অন্য কোনো ভূমিকায়। মাশরাফি যদি খেলার সঙ্গে থাকতেই চান, তিনিও এসব ভূমিকা নিলেই বরং নিজের প্রতি সম্মান দেখাতে পারতেন। বেঢপ ফিটনেস এবং পারফরমেন্স নিয়ে এলাকার শৌখিন বড় ভাইয়ের মতো খেলতে নেমে কটাক্ষ হতেন না তিনি। এখন কোনো 50-50 ম্যাচ মাশরাফির জন্য হেরে গেলে ভক্তরা তাকে কি হিসেবে মনে রাখবে? 19 বিশ্বকাপে কুৎসিত পারফরমেন্সের পরও বারবার এমনটা তিনি কেন করছেন? মাশরাফি বড় ভাইয়ের মতো সত্যিকারের নেতা। এখনো জাতীয় দলের সংকটে ডাক পড়ে তার, কারো বিরোধ হলে মাথায় হাত বুলিয়ে দেন তিনি। বলা চলে এখন তিনি পুরো দস্তুর রাজনীতিক। সদ্য সমাপ্ত নির্বাচনে জিতেছেন 1,85,000 ভোটের ব্যবধানে। সংসদ সদস্য হয়েছেন 2 বার, তবে অন্য রাজনীতিকদের মতো বদনাম কামাননি তিনি। সংসদ সদস্য হয়ে তার আয়ও সেভাবে বাড়েনি। মাশরাফি নামটির সঙ্গে বাংলাদেশে কখনো নেতিবাচক কিছু জড়ায়নি। আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির পারফরমেন্স কিন্তু ছিল বেশ উজ্জ্বল। দল হিসেবে বাংলাদেশে উঠে আসার পেছনে যাদের ভূমিকা আছে, তাদেরই একজন তিনি। 220টি ওয়ানডেতে 270টি উইকেটের মালিক নড়াইল এক্সপ্রেস। গোটা ক্যারিয়ারে ওভার প্রতি রান দিয়েছেন 5-এর নিচে। 36 টেস্টে তার উইকেট সংখ্যা 78। তবে পরন্ত বেলায় টি-20-র সঙ্গে সেভাবে খাপ খাওয়াতে পারেননি। 20 ওভারের 54 ম্যাচে তার আন্তর্জাতিক উইকেটের সংখ্যা 42টি। ওভার প্রতি রানও 8-এর বেশি।